ফ্রেন্ড, তো আজকে দিভাই কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে আমি তোমাদেরকে দেখাবো এবং আমরাও গরম গরম খুব সুন্দর লাগবে খেতে। আশা করি তোমাদেরও কিন্তু খেতে সেই টেস্ট দারুণ অসাধারণ। তো আমি বেশি কথায় আসবো না, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু মিস করবে, কেননা দিদিভাই একটা নতুন সুন্দর একটা রেসিপি বানাচ্ছে। তো সেইভাবে দিদিভাইয়ের মতন তোমরাও বাড়িতে ঠিক এইভাবে সুন্দর একটা পদ্ধতিতে বাড়িতে করে খেয়ে দেখতে পারো। তো আর বেশি কিছু বলবো না। তো এই দেখো মাংসগুলো সুন্দর করে দেখো গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়েছি। এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ আর জিরে লঙ্কা সব একসঙ্গে এখন আমি মিক্সড করবো, মিক্সার মেশিনে বাটবো, বেটে নিয়ে তো চিকেন স্যান্ডউইচ বানাবো। তো তোমরা দিদিভাইয়ের সঙ্গে অবশ্যই থাকো, দিদিভাই কীভাবে বানাচ্ছে আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তা না হলে কিন্তু মিস করলাম। তো তোমাদের দিদিভাই একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে তুলে ধরবে। তো স্যান্ডউইচটা আমি সমস্ত কিছু আর কি রেডি করে নিয়েছি। এবার দেখো মাংসগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নেবে। এই দেখো একদম সলিড মাংস নিয়ে আসবে, নিয়ে এসে এরকম ছোট ছোট করে আলুর মতন টুকরো টুকরো করে কেটে নেবে। এদিকে দেখো আমার মশলাটাও রেডি, আর এদিকে কড়াইয়ের আমার তেলটাও গরম হয়ে গেছে। দেখো সুন্দরভাবে তেলটা গরম করে নিয়েছি। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো দেখতে থাকো কিভাবে দিদিভাই বাড়িতে স্যান্ডউইচ তৈরি করে চিকেন। তো মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর একটু পরিমাণ হলুদ। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, ওর জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তো একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এটা বানানোর জন্য কিন্তু অল্প মশলা আর অল্প লঙ্কা দেবে। এটাতে আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিইনি, পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। তো মশলাটা আগে সুন্দর করে ভালো করে কষিয়ে নেবো, তারপরে চিকেনগুলো আমি দিয়ে দেবো। এবার হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য। তো আমার দেখো মশলাটা সুন্দর করে কিন্তু আমি আগে এইভাবে দেখো তোমরা এইভাবে সুন্দর করে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আজকে করছি, ওর জন্য কিন্তু একটু কালারটা হলুদ হলুদ সাদা সাদা হলুদ হলুদ ভাবে হয়েছে। তো এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার চিকেনগুলো সুন্দর করে কষিয়ে নেব। আমার এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা আলুগুলো সুন্দর করে কিন্তু এই দেখো মিহি করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব, একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার দেখতে থাকো কিভাবে। হাই ফ্রেন্ড, দেখো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। চিকেন দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে সুন্দর করে কিন্তু একটা পুর আমি তৈরি করে ফেলেছি। এবার চিকেন স্যান্ডউইচটা শুধু ভাজবো। দেখতে থাকো দিভাই কিভাবে চিকেন স্যান্ডউইচটা তৈরি করে। তো দিভাইয়ের সঙ্গে থাকো। আমার পুরটা রেডি। এদিকে দেখো বেসন আর চালের গুঁড়ো সুন্দর করে এবার এইভাবে ফাটিয়ে নেব। যত ফাটাবে তত কিন্তু খেতে সেই টেস্টি। ওদিকে দেখো আমার রুটিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তো সব রেডি। এখন শুধু এটা বেসন আর চালের গুঁড়োটা ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিলে তারপরে ভাজবো। আর গরম গরম খাবো, খেতে যা হবে না দারুণ। এবার আমি পুর দিয়ে স্যান্ডউইচ তৈরি করছি। আটটো দাও আটটো দাও। আটটো দাও। এই দেখো এইভাবে সুন্দর করে করবে। চেপে দাও ওটা, ছুঁয়ে দাও না। দেখেছো? তো দেখো আমার সুন্দর করে কিন্তু এইভাবে পুরটা আগে তোমরা ভালো করে দিয়ে সাজিয়ে নেবে, তারপরে গরম গরম ভেজে খেতে যা হবে না। দেখো আমার পুরো
পুর দিয়ে সম্পূর্ণ স্যান্ডউইচগুলো রেডি করে রেখেছি। এইবার আমি বেসন দিয়ে শুধুমাত্র ভাজবো। কত সুন্দর করে দেখো পুর দিয়ে সুন্দর, বেশি বেশি করে মাংস দিয়েছি, কিন্তু বাড়িতে খাবে যেহেতু দিদিভাই, ওর জন্য একটু বেশি করে মাংস দিয়ে পুরটা তৈরি করেছি। আর এদিকে দেখো বেসন আর চালের গুঁড়ো সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। ও খেতে হেভি হবে। তো দেখতে থাকো দিভাই কি সুন্দর করে এবার ভাজবে। দেখো এবার দিভাই স্যান্ডউইচ তৈরি করে ফেললো। একটা অলরেডি হয়ে গেছে দেখো। সুন্দর করে বাড়িতে তোমরা এইভাবে কিন্তু করে খাবে, হেভি টেস্টি, দোকান ফেল। দেখো কি সুন্দর, কিন্তু দোকানের থেকে কিন্তু খুব সুন্দর বাড়িতে তৈরি করছে দিদিভাই। তোমরা চাইলে এইভাবে বাড়িতে করে খেতে পারবে। একটু কষ্ট ঝামেলা, কিন্তু খেতে সেই টেস্ট। কেননা দোকানে তেল ফেল কতদিনের থাকে, আবার কতদিনের কি বলবো আর। তো দেখো কি সুন্দর করে এবার আমি পুর দিয়ে সুন্দর করে দেখো নতুন রেসিপি তৈরি করে ফেললাম। দিভাই অলরেডি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তো দিভাই কিন্তু আর ভিডিওটা বেশি বড় করছে না। রেসিপিটা তৈরি করা হয়ে গেছে অলরেডি, 2-3টে খাওয়াও হয়ে গেছে। তোমার দাদাভাই বলছে নতুন যেহেতু রেসিপি দেখি তুমি কেমন বানিয়েছো। তো তোমার দাদাভাই বললো অসাধারণ হয়েছে, বাবুসোনা খেয়েছে, বলছে খুবই নাকি ভালো হয়েছে। তো দিভাই ভিডিওটা আর বেশি বড় করলো না, এখানেই শেষ করছি। তো আমার এই নতুন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। আর যদি ভালো লাগে তো দিভাইকে একটা লাইক করে দিও। টাটা।